স্টুডেন্টরা কমন একটা মিস্টেক করে। তারা ভাবে চ্যাপ্টার পড়া শেষ, আমার মনে হয় পড়া হয়ে গেছে। কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখে তারা অ্যান্সারই করতে পারছে না। তখন তাদের রিয়ালাইজ হয় কোশ্চেন সলভ করা এটা আলাদা এক ধরনের স্কিল। লার্নিং সায়েন্স দেখায় নলেজ দুই ধরনের, একটা রিকগনাইজ করতে পারা, একটা রিকল করতে পারা। সাপোজ তুমি কোনো একটা জিনিস দেখে চিনতে পারছো, সেটা হলো রিকগনিশন প্রসেস, বা তুমি চিনতে পারছো বা রিকগনাইজ করতে পারছো। রিকল করা, তুমি নিজে থেকে সেটা মনে করতে পারছো, সেটা সম্পর্কে বিস্তারিত লিখতে পারছো, এটাই হলো রিকল প্রসেস। এক্সাম টেস্ট আসলে কিন্তু একটা রিকল অ্যাক্টিভিটি। তুমি কত বেশি রিকল করতে পারছো এটার উপরে ডিপেন্ড করছে তোমার এক্সাম এনভায়রনমেন্ট কতটুকু স্মুথলি যাবে, কত ভালোভাবে তুমি পরীক্ষাটা দিয়ে আসতে পারবা। এটা ওভারকাম করার জন্য আমি তোমাকে 3টা স্ট্র্যাটেজি দেবো। স্ট্র্যাটেজি 1, নিজের মাঝে টেস্টিং ইফেক্ট ক্রিয়েট করা। তুমি যখন নিজেকে টেস্ট করবা, নিজেকে যখন একটা পরীক্ষার মাঝে দিয়ে নিয়ে যাবা, তখন দেখবা তোমার সেটার প্রতি ভয়টা আস্তে আস্তে কমতে থাকবে। তোমার মাঝে ইনফরমেশন রিট্রিভাল রেট বেড়ে যাবে, তোমার প্রিপারেশন আগের থেকে অনেক স্মুথ হবে এবং তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবা। আমরা যখন কোশ্চেন সলভ করি, ব্রেন কিন্তু তখন ফোর্সড রিট্রিভাল প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমাদের ব্রেন কিন্তু স্ট্রেনদেন হয় এবং সে কিন্তু শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে ট্রাই করে। স্ট্র্যাটেজি 2, এক্সাম প্যাটার্ন ট্রেনিং। তুমি তোমার এক্সাম হলের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে পারো। তোমার সামনে একটা ইনভিজিলেটর অথবা তোমার বাবা মাকে বসিয়ে রাখতে পারো, একটা টাইমার অন করে দিয়ে তুমি কিন্তু এক্সাম হলের মতো একটা কমপ্লিট সেট আপ রেডি করে তুমি যদি একটা এক্সাম দিতে পারো, সেটা কিন্তু তোমার মাঝে একটা সেট আপ রেডি করে দিবে যে তোমাকে পরীক্ষা হলের টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড আনুষঙ্গিক সব কিছু কীভাবে হ্যান্ডেল করতে হয় সে বিষয়ে একটা কমপ্লিট পিকচার দাঁড় করাই দিবে। তাহলে দেখবা তুমি তোমার অন্যান্য ফ্রেন্ডের থেকে অনেক কনফিডেন্টলি এক্সাম হল ম্যানেজমেন্ট করে আসতে পারবা। স্ট্র্যাটেজি 3, ইরর অ্যানালাইসিস করা। দেখো তোমার পরীক্ষা দিলে ভুল হবেই, তুমি যেগুলো ভুল করতেছো সেগুলো তুমি অ্যানালাইসিস করতেছো কীভাবে এবং কতটুকু ইফেক্টিভলি সেগুলো মনে রাখার চেষ্টা করছো এবং কতটুকু রিভিশন দিচ্ছ, এটার উপরে কিন্তু বাকি প্রসেসটুকু নির্ভর করবে। তুমি অনেক অনেক পড়লা, এক্সামও দিলা, যেগুলো ভুল হচ্ছে সেগুলো তুমি ঠিক করলা না, তাহলে হবে কি, ভুলগুলো ভুলই থেকে যাবে, তোমার কিন্তু আর ইমপ্রুভমেন্ট হবে না। তোমাকে এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই অনেক বেশি খেয়াল রাখতে হবে যে তুমি ভুলগুলো নিয়ে রেগুলার কাজ করছো। তোমাকে স্মার্ট স্টাডি ইকুয়েশন ফলো করতে হবে, তোমাকে পড়তে হবে, কোশ্চেন সলভ করতে হবে, যেগুলো ভুল হচ্ছে সেগুলো তোমাকে রেগুলার রিভিশন প্রসেসের মধ্যে দিয়ে তোমার মাথায় শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে কনভার্ট করতে হবে। তাহলেই দেখবা তুমি অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারছো। এই ধরনের স্টাডি স্ট্র্যাটেজি, জিওপলিটিক্স, লাইফ লেসন সম্পর্কে জানতে এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, যাতে তোমরা নিজেদেরকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারো।